নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি ছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই মামলাটি রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং বহু শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ওই দিন মামলার শুনানিতে বিচারপতিরা দুর্নীতির বিষয়ে কঠোর মনোভাব প্রকাশ করেছেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তুলেছেন যে যদি প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রীদের জড়িত থাকার মতো বড় ধরনের দুর্নীতি দেখা যায়, বিশেষ করে যদি টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে, তাহলে বিচারপতিদের কী করা উচিত। তিনি জোর দিয়ে বলেছেন যে বিচারপতিরা এই ধরনের দুর্নীতিকে উপেক্ষা করতে পারেন না। আদালত জানিয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া নথি থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে তার প্রমাণ উঠে এসেছে। এই বিষয়ে পর্ষদের কাছ থেকে আরও ব্যাখ্যা চাওয়া হবে বলে আদালত জানিয়েছে। যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের আইনজীবীদের ডিভিশন বেঞ্চের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আদালতের মন্তব্য থেকে এটা স্পষ্ট যে এই মামলায় দুর্নীতি ও অনিয়মের ব্যাপকতা দেখেই এই ধরনের কঠোর মন্তব্য করা হয়েছে। এই মামলার মূল বিষয়গুলি হলো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, অনেক অযোগ্য প্রার্থী টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ, প্রশিক্ষণহীন প্রার্থীদেরও চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অবজারভেশন বা পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন যে তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন না। যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আদালত জানিয়েছেন। এই মামলার রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলবে। যদি আদালত চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে, অপরিবর্তিত রাখে, তাহলে বহু শিক্ষকের জীবন অনিশ্চিত হয়ে পড়বে। অন্যদিকে যদি দুর্নীতি প্রমাণিত হয় এবং দোষীদের শাস্তি হয়, তাহলে এটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ হবে। এই মুহূর্তে সকলের নজর কলকাতা হাইকোর্টের দিকে। আগামী দিনে এই মামলার শুনানি কোন দিকে গড়ায় এবং শেষ পর্যন্ত কী রায় আসে সেটাই দেখার। এই মামলাটি কেবল ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ভবিষ্যৎ রূপরেখাও নির্ধারণ করবে। গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি ছিল। ওই শুনানিতে ডিভিশন বেঞ্চের বিচারপতিদের যে অবজারভেশন এবং আলোচনা উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কী রূপরেখা হবে এবং ওই সমস্ত প্রাথমিক শিক্ষকদের কী ভবিষ্যৎ হবে তার সম্ভাবনার কথাও তুলে ধরলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।